নমস্কার দর্শক। আর কিছুদিন পরেই কিন্তু গাছ তো যাবে ডরমেন্সিতে। ডরমেন্সির পরপরই কিন্তু এই সমস্ত আম গাছ প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসবে। কিন্তু দর্শক, আমাদের গাছ যে প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসবেই তার গ্যারান্টি কি? আজকের ভিডিওতে থাকবে সেই সমস্ত গ্যারান্টি। যে সমস্ত পরিচর্যা, যে সমস্ত সমস্যা সেরে নিলে আমাদের প্রতিটা গাছে আমের মুকুল হবে এবং পর্যাপ্ত পরিমাণে আমের ফলন হবে। তো আসুন ভিডিওটি স্টার্ট করা যাক। ম্যাচুরিটি আসা প্রতিটা গাছই কিন্তু মুকুল নিয়ে আসতে চায়, কিন্তু বহু ক্ষেত্রে সেসব হয় না আমাদের কিছু ভুলের কারণে, কিছু পরিচর্যার ঘাটতিতে। আজকের ভিডিওতে থাকবে সেসব নিয়ে বিস্তারিত আলোচনা। প্রথমে দেখে নিতে পারি এই সময় আম গাছে কি কি সমস্যা রয়েছে, যে সমস্ত সমস্যা পরবর্তীতে মুকুল আনতে বাধা সৃষ্টি করে। এখন যদি আম গাছগুলোকে ভালোভাবে লক্ষ্য করি, দেখব কিছু কিছু আম গাছে এমন গামোসিস রয়েছে। গামোসিস বা আঠা ঝরা রোগ। কোনো ডাল হয়তো ফেটে গিয়েছে, কাণ্ডের কোনো অংশ হয়তো ফাটলের মতো সমস্যা রয়েছে, সেই সমস্ত অংশ থেকে আঠা বেরোচ্ছে। এখন যদি এই সমস্ত সমস্যা থেকে যায়, পরবর্তীতে কিন্তু এই সমস্ত গাছে মুকুল আসবে না। এই গাছ যত পরিমাণে পুষ্টি উপাদান শোষণ করবে তার বেশিরভাগই কিন্তু এই সমস্ত স্থান থেকে বাইরে বেরিয়ে যাবে। খাদ্যের সারাংশ যদি বাইরে বেরিয়ে যায়, সেক্ষেত্রে গাছ থাকবে অসুস্থ, গাছ থাকবে দুর্বল, মুকুল তো আসবেই না। পরিবর্তে গাছে ডাইব্যাক্টের মতো সমস্যা দেখা যাবে, মানে ডাল মরা সমস্যা। তাই প্রথমে আমাদের এই সমস্ত রোগ সারাইতে হবে। গামোসিস সারানোর জন্য কিন্তু বিভিন্ন প্রক্রিয়া আমরা করে থাকি। তো মোটামুটিভাবে একটু হার্ড যেগুলো ছত্রাকনাশক রয়েছে, কপারযুক্ত ছত্রাকনাশক পেস্ট বানিয়ে গামোসিসের উপর লাগিয়ে দিলে সে সমস্ত সেরে যায়। প্রথমে আমাদের ধারালো এমন যন্ত্র নিতে হবে, যেখানে গামোসিসের সমস্যা রয়েছে সেখানে চেষে নিতে হবে। ভালোভাবে চেষে পচে যাওয়া অংশ সেখান থেকে বের করে নিতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে। পচে যাওয়া অংশতে থাকে ছত্রাকের বাসা, যা গাছের সমস্যা সৃষ্টি করে, গাছের রোগ প্রতিরোধী ক্ষমতা কমিয়ে দেয়, গাছকে অসুস্থ করে তোলে। এখান থেকেই শুরুবাত হয় ডাইব্যাক্টের বা ডাল শুকিয়ে যাওয়ার। তাই প্রথমে আমরা এগুলো ভালো করে চেষে নিব। তো আসুন আগে চেষে নিই। ক্ষতস্থান চাষা মোটামুটি হয়ে গেল। এবার আমাদের এখানে লাগাতে হবে ভালো মানের ছত্রাকনাশক। যেহেতু ক্ষতস্থানে ছত্রাকের আক্রমণ হবে, আমরা কিন্তু ভালো মানের ছত্রাকনাশকই লাগাবো। আমার হাতে রয়েছে মিস্টার টপ। এটি অলরেডি লিকুইড, গাঢ় টাইপের লিকুইড। এটি ব্যবহার করলে আর এক্সট্রা গুলতে হবে না। ব্লাইটক যদি ব্যবহার করেন, পেস্ট বানিয়ে নেবেন। যাই হোক, চলুন এটিকে ব্যবহার করি। একটি ব্রাশ নিয়ে নেবেন। আমি এটি অটোমেটিক ব্রাশ বানিয়ে নিয়েছি। এবার এখানে ছত্রাকনাশকটি এইভাবে ঢেলে দিতে পারি। মিস্টার টপ একটি ভালো মানের ছত্রাকনাশক। এইটি লাগালেই কিন্তু আপনার এই সমস্যা ধীরে ধীরে সেরে যাবে। সেক্ষেত্রে আপনাকে লাগাতে হবে অন্ততপক্ষে 15 দিন ব্যবধানে 2 থেকে 3 বার। বা যাদের হাতে বর্দ মিক্সচার রয়েছে তারাও সেটি লাগাতে পারেন, বা আরও যদি হার্ড কোনো ছত্রাকনাশক থাকে সেটিও লাগাতে পারেন। আমি এটি লাগাবো, এটিতে ভালো কাজ করে। ব্যাস, মোটামুটি হয়ে গেল। সংক্রমণ যদি বেশি হয় আপনারা বেশি করে পেইন্ট করে দেবেন। আমার কয়েকটি জায়গায় হয়েছে, এখানে একটু হয়েছে, এখানে একটু হয়েছে, আর উপরে একটু হয়েছে। তো আমি এগুলো স্থান লাগিয়ে দিলাম। যদি এমন মাঝে মধ্যে হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা গোড়া থেকে একদম গোটা গাছ কিন্তু পেইন্ট করে দিতে পারেন। কোনো ক্ষতি হবে না, এতে গাছ সুস্থ হয়ে উঠবে। 2 নম্বর হচ্ছে এই সময় গাছ থেকে সব ধরনের ছত্রাক দূর করতে হবে। এখন যদি গাছগুলোকে ভালো করে লক্ষ্য করেন, কিছু কিছু গাছের দেখবেন ডগা নেই। ডগা এমন হয়তো কুঁকড়ে গিয়েছে, পাতাগুলো সম্পূর্ণ ঝরে গিয়েছে, এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু আর নতুন করে শাখা গজায়নি। সেই সমস্ত গাছকে ফেলে রাখবেন না। সেই সমস্ত গাছে রয়েছে অ্যানথ্রাকনোজের মতো সমস্যা। যে গাছে অ্যানথ্রাকনোজের সমস্যা থাকবে সেই গাছ পরবর্তীতে কিন্তু মুকুল নিয়ে আসবে না।
তাই আপনাদের করণীয় হচ্ছে এই নভেম্বর মাসের মধ্যে অন্তত 2বার, ডিসেম্বরের মধ্যে 1বার, পরপর 3বার কিন্তু আপনাদের ভালো মানের ছত্রাকনাশক পুরো গাছে স্প্রে করতে হবে। এক্ষেত্রেও আপনারা এমিস্টার টপ ব্যবহার করতে পারেন 1 লিটার জলে মাত্র 1 ml। কপারযুক্ত ছত্রাকনাশক যদি হয় সেটিও ব্যবহার করতে পারেন, এবং কি সাপ ব্যবহার করা যায়, তবে কপারযুক্ত ছত্রাকনাশক বা এমিস্টার টপ ব্যবহার করার চেষ্টা করবেন, এতে বেশি রেজাল্ট হয়। 3 নম্বর সমস্যাটি হচ্ছে চোষক পোকার আক্রমণ। চোষক পোকা অনেক সময় কি করে, আমাদের গাছের ডগাগুলো যে নষ্ট করে ফেলে। দেখুন, যখনই এই যে এই ডগাটি এখান থেকে পাতা মেলতে শুরু করেছে বা ডগা মেলতে শুরু করেছে, চোষক পোকা কিন্তু চুষে নষ্ট করে ফেলেছে। এই দেখুন, ক্ষুদ্র পাতাটি শুকিয়ে গিয়েছে। তো এই ধরনের সমস্যা কিন্তু হতেই পারে। যদি এই ধরনের সমস্যা আপনাদের কাছে থেকে থাকে বা নাই থাকে, এই সময় কিন্তু অন্তত পক্ষে 2বার ভালো মানের কীটনাশক গাছে স্প্রে করে দেবেন। এই দেখুন, ডগাটি মেলতেই পারেনি। তো এমন অসুখ বিসুখ যদি গাছে থাকে, সেই গাছ তো ভালো পরিমাণে ফুল নিয়ে আসবে না। কারণ গাছের ডগা নেই মানে কি, গাছ কম পরিমাণে খাদ্য শোষণ করবে। আমাদের এই পাতাগুলো আছে, এই পাতাগুলো কিন্তু শালুক সংশ্লেষের মাধ্যমে খাদ্য গ্রহণ করবে এবং ফুল বডিতে কিন্তু সঞ্চালিত করবে। যে গাছ যত পরিমাণে খাদ্য স্টোর করে রাখবে, তত পরিমাণে মুকুল নিয়ে আসবে, সেই মুকুল তত সুস্থ থাকবে। অসুস্থ গাছ ভালো পরিমাণে ফলন দেবে না। তাই এই পাতাকে, এই ডগাকে সুস্থ রাখার জন্য কীটনাশক মাস্ট, অন্ততপক্ষে 2বার আপনারা ব্যবহার করবেনই। চোষক পোকার আক্রমণের জন্য আমাদের এক্সট্রা কোনো কীটনাশকের প্রয়োজন নেই। যে কীটনাশক বাগানের আদার্স গাছে আমরা ব্যবহার করি, স্প্রে করি, সেটি ব্যবহার করলেই হবে। আমার হাতে রয়েছে প্রফিনাফস সাইবারমেট্রিন গ্রুপের কীটনাশক, আপনি এটি ব্যবহার করতে পারেন। বা আপনাদের হাতে যদি আরও কোনো ব্র্যান্ড থাকে ইমিডাক্লোপিড গ্রুপের, সেটিও ব্যবহার করতে পারেন। তারপর রোগারও ব্যবহার করা যায়। আর জৈব চাষের নিম তেল স্প্রে করতে পারবেন। যদি আপনার রাসায়নিক কীটনাশক স্প্রে করেন, সেক্ষেত্রে 10 দিনে 12 দিনে একবার স্প্রে করলেই হবে। জৈব কীটনাশক স্প্রে করলে আপনি একটু ঘন, মানে 7 দিনে একবার স্প্রে করে দেবেন। ফুল আসার আগে সব ধরনের কীটের মুক্তির জন্য এই সমস্ত কীটনাশক স্প্রে করতে হবে। এই কীটনাশক ব্যবহার করলে পরবর্তী যে মুকুলগুলো আসবে বা পাতাগুলো বেরোবে, সেই সমস্ত পাতা কিন্তু আর গাছ থেকে ঝরে যাবে না। বহু ক্ষেত্রে মুকুল ঝরে যায়, সেই সঙ্গে পাতাও ঝরে যায়। সেসবই হচ্ছে চোষক পোকার আক্রমণ। তারপর জাপ পোকা রয়েছে কালো মাকড়সা, যা আমের গুটিকে বা মুকুলকে নষ্ট করার জন্য কিন্তু 1 নম্বরে। সেসব কিন্তু আর থাকবে না, সব ধরনের কীট দূর হতে শুরু করবে। 4 নম্বরে হচ্ছে আম গাছের পাতা পোড়ার সমস্যা। ছাদ বাগানে আম গাছ থাকবে আর সেই গাছের পাতা পুড়বে না, সেই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। আম গাছের পাতা পুড়বেই, আর তাই তার ব্যবস্থাও রাখতে হবে হাতের কাছে। আমরা যদি গাছগুলোকে বহু বছর একই টবে রেখে দেই, সেক্ষেত্রে শিকড়ে সংক্রমণ হয়, শিকড় ড্যামেজ হয়ে যায়, গাছের পাতা পুড়তে শুরু করে। কিন্তু দর্শক, এখন তো হচ্ছে নভেম্বর মাস মাঝামাঝি। এখন যদি আমরা শিকড় চিকিৎসা করতে যাই, গাছে রিপোর্ট করে দিই, পরবর্তীতে কি এই সমস্ত গাছে সঠিক পরিমাণে মুকুল আসবে? নাও আসতে পারে। কারণ এখন যদি শিকড় ছাঁটাই করি আমরা, বা গাছটি রিপোর্ট করি, পচে যাওয়ার শিকড়ের কিছু চিকিৎসা সারি, নতুন মাটি পেয়ে কিন্তু শিকড় সারভাইভ করবে, ঠিক আছে। সেই সময় কিন্তু আবার কচি পাতা বেরোতে শুরু করবে, যা পরবর্তীতে মুকুল নিয়ে আসবে না। আর যখন মুকুল নিয়ে আসবে না, আমাদের কাছে আম হবে কোত্থেকে? আমরা তো চাই আম, গাছ ভর্তি আম। সেজন্য আমরা শিকড়ের চিকিৎসা সারবো ইউনিক পদ্ধতিতে। শিকড়ের চিকিৎসার জন্য আমরা প্রধানত 2টো উপাদান ব্যবহার করব। একটি হচ্ছে চুন। 1 লিটার জল নেবেন, 2 থেকে 3 গ্রাম চুন নেবেন, ভালো করে গুলে টবের মাটিতে ঢেলে দিন। আজকে ঢেলে দেবেন, তার 15 দিন পর আরেকবার। সেই সঙ্গে 5 দিন ডিফারেন্সে আপনারা ব্যবহার করবেন পটাশিয়াম হিউমেট। দর্শক, পটাশিয়াম হিউমেট শিকড়কে সারভাইভ করার জন্য, শিকড়কে মেলে দেওয়ার জন্য। যে শিকড় পচে গিয়েছে সে তো আর মেলবে না, কিন্তু নতুন করে শিকড়গুলো গাছবে, তারা সুস্থ এবং সতেজ থাকবে। 1 লিটার জলে সেই 2 গ্রাম পটাশিয়াম হিউমেট গুলে আমরা আবার 15 দিন ব্যবধানে 2বার ঢেলে দেব। এই 2টো উপাদান ব্যবহার করার পরপরই কিন্তু আমাদের টবের শিকড় পুরোপুরি সুস্থ হয়ে যাবে। শিকড় থাকবে ছত্রাক মুক্ত, শিকড় পেয়ে যাবে এক্সট্রা এনার্জি, এক্সট্রা পুষ্টি। পটাশিয়াম হিউমেটের মধ্যে রয়েছে পটাশিয়াম এবং হিউমেটের মিশ্রিত উপাদান, যা শিকড়ের বৃদ্ধি, গাছের পটাশিয়ামের ডিফিসিয়েন্সি কমানো এবং মাটিকে উর্বর এবং মাটিকে গাছের বাসযোগ্য করতে সহায়তা করে। তাই সম্ভব হলে পটাশিয়াম হিউমেট অবশ্যই ব্যবহার করবেন। যদি না থাকে, হিউমিক অ্যাসিডও কিন্তু ব্যবহার করতে পারবেন।
এখন যদি পাতা পোড়ার সমস্যার সঠিক চিকিৎসা সারতে পারি, পরবর্তী পাতা পুড়বে না, আমাদের গাছের মুকুল এবং আম দুটোই কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে। 5 নম্বর হচ্ছে খাদ্যের ব্যবহার। দর্শক, খাদ্য সম্বন্ধে কিন্তু আমাদের কনফিউজের শেষ নেই। বিভিন্নজন বিভিন্ন খাদ্য সাজেস্ট করি, বিভিন্নজন বিভিন্ন ভিডিও দেখে খাদ্য ব্যবহার করি। কোথাও তার সুফল পাই, কোথাও বা আম যখন হবে তখন নিয়ে আসে নতুন পাতা, নতুন শাখা। তাই খাদ্য ব্যবহার করতে হবে একটু বুঝে শুনে, একটু দায়িত্ব সহকারে। যারা এই সময় গাছে খাবার ব্যবহার করবেন তারা গাছের যে পুরনো ইতিহাস সেটি জেনে খাবার ব্যবহার করবেন। যেমন ধরুন, এই গাছে যদি আমরা পটাশিয়ামযুক্ত খাদ্য আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে সঠিক পরিমাণে দিয়ে থাকি, সেক্ষেত্রে এখন আর দেওয়ার প্রয়োজন নেই, মানে এখন খাবার ব্যবহার করব না। যদি সেই ধরনের খাবার আমরা তখন ব্যবহার না করে থাকি, অক্টোবর মাসেও কোনো ধরনের খাবার না দিয়ে থাকি, এখন কিন্তু পটাশিয়ামযুক্ত তরল খাবার টরমারিতে ব্যবহার করব। এই জন্যই ব্যবহার করব। দেখুন, পটাশিয়ামের ডিফিসিয়েন্সি গাছে কিন্তু কম পরিমাণে ফুল নিয়ে আসে, বা ফুল আসেই না, মুকুল আসে না, এবং যদি এসেও যায় সেই মুকুল আবার ঝরতে শুরু করে। আর পটাশিয়াম শুধু যে গাছে মুকুল নিয়ে আসে তা নয়, পটাশিয়াম যেমন গাছে মুকুল নিয়ে আসে, মুকুল গাছে ধরে রাখে। আমাদের ব্যবহৃত খাদ্য সার্কুলেশনে কাজ করে কিন্তু পটাশিয়াম গাছকে রোগ মুক্ত রাখে, গাছকে স্ট্রেস মুক্ত রাখে। সামনে ডরমেন্সি সাধারণত গাছের জন্য কিন্তু একটি হুমকি স্বরূপ, বিভিন্ন সমস্যা চলে আসে, তাই আমাদের পটাশিয়ামের প্রয়োজন পড়ে। যারা সঠিকভাবে দিয়েছি এতদিন ধরে তাদের প্রয়োজন নেই, যারা দেয়নি তারা পটাশিয়াম অবশ্যই দিব। যারা দিয়েছেন ইচ্ছা করলে তরল আকারে তারাও অল্প একটু ব্যবহার করতেই পারে। 1 লিটার জল নিব, 4 থেকে 5 গ্রাম 05234 নিব, গুলে টরমারিতে দিয়ে দিব। বিগত মাসে যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে একবার, আর যদি ব্যবহার না করে থাকেন এই নভেম্বরের মাঝামাঝি আজকে একবার, নভেম্বরের লাস্ট দিন আরেকবার ব্যবহার করে দিন, ডিসেম্বরের আগে 2 বার ব্যবহার করে দিন। আপনার কাছে বেশি পরিমাণে মুকুল আসবে, বেশি পরিমাণে ফল হবে। আমার এই 12 মাসি গাছ দেখুন কি সুন্দর ফলগুলো ধরে রেখেছে, এখনও খুব সুন্দর ফল কিন্তু সেট হয়ে গিয়েছে। আর একটা দুটো নয়, বেশ কিছু ফল রয়েছে আমার ছোট্ট একটি গাছে। এগুলো সম্ভব হয় এই ধরনের যত্নের গুণে, এই ধরনের পরিচর্যার গুণে। ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে হবে, সেটি হচ্ছে এখন গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে, এমন শেডের নিচে রাখবেন না, ডাইরেক্ট সানলাইটে রাখবেন। গাছ বেশি পুষ্ট থাকবে, আর কিছু পাতা ঝরে যাবে, যেগুলো পুরনো পাতা সেসব ঝরে যাবে, নতুন করে কিন্তু মুকুল আসতে সুবিধা হবে। আর 2 নম্বর হচ্ছে এখন ওয়াটার ম্যানেজমেন্ট করবেন সঠিকভাবে। গাছে অল্প পরিমাণে জল দেবেন, ততটুকু জল দেবেন যতটুকু জল দিলে গাছ শুধু জীবিত থাকতে পারবে। একসেই জল দিলে দেখা গেল ফেব্রুয়ারি মাসে আবার নতুন করে শাখা গজানো শুরু করে দিয়েছে, সেসব করবেন না। জল অল্প দেবেন, গাছ রোদে রাখুন, এইটুকু পরিচর্যা শুধু মেনটেন্স করুন। চিকিৎসা সারুন, খাবার প্রয়োজন হলে দিন, গাছকে রেস্টে থাকতে দিন। দেখবেন আপনাদের ম্যাচুরিটি আসা প্রত্যেকটা গাছে, সে অল টাইম হোক সিজনাল হোক, প্রত্যেকটা গাছে কিন্তু মুকুল আসবে, প্রত্যেকটা গাছ আমে পরিপূর্ণ থাকবে। তো ধন্যবাদ দর্শক, আম চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, এসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।